দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবিগুরু রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন। অর্থাৎ আমাদের চলার আশেপাশেই কত জিনিস রয়েছে, হয়তো তার সৌন্দর্য গুরুত্ব আমাদের ওভাবে দৃষ্টিসুচক দিয়ে দেখা হয়নি। তেমনি আজকে একটি শাকের কথা উল্লেখ করছি, যার নাম হয়েছে আমরুল শাক। এই শাকটি হয়তো আমাদের আশেপাশেই অনেকেই দেখছি, কিন্তু আমরা সেভাবে এটা উপকারিতা জানি না। তো সেই শাকের কিছু উপকারীর কথা আজকে আপনাদের নিকট শেয়ার করতে চাই। এই আমরুল শাকের প্রথম উপকার আছে, হজম শক্তি বৃদ্ধি করে। আমরুল শাক হালকা টক হওয়ার কারণে এই শাকটি মানুষের ক্ষুধা বাড়ায়, বদ হজম কমায়, গ্যাস অম্বল কমাতে সাহায্য করে। 2 নম্বরে কি আছে? ভিটামিন সমৃদ্ধ। আমরুল শাকে প্রচুর ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি প্রতিরোধে সহায়ক এবং শরীরের ক্লান্তি কমায়। নাম্বার 3, লিভারের জন্য অনেক উপকারী। লোকস বা কবিরাজি চিকিৎসায় আমরুল শাক ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে যাদের লিভার দুর্বলতা, মুখে তিতা ভাব, অরুচি কমাতে আমরুল শাকের ভূমিকা অপরিসীম। 4 নম্বর আছে প্রস্রাবের জ্বালাপোড়া কমাতেও সহায়ক। আমরুল শাক শরীর ঠান্ডা রাখে এবং প্রস্রাবে জ্বালা, শরীরের অতিরিক্ত তাপ কমাতে অনেকটাই সাহায্য করে। 5 নম্বর আছে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত পরিমিত আমরুল শাক খেলে ত্বকের সমস্যা কমে, রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে। 5 নম্বর আছে ক্যালসিয়াম ও আয়রনের উৎস। এতে থাকা হালকা খনিজ উপাদান হাড় মজবুত করে, রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে। তবে সাবধান থাকতে হয় যে এই আমরুল শাকে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকে, তাই কিডনিতে পাথর আছে এমন রোগীদের বেশি খাওয়া ভালো নয়, অর্থাৎ না খাওয়াটাই ভালো। আর এর সাথে যোগ করতে হয় হোমিওপ্যাথিতে এই আমরুল শাকের উদ্ভিদ অক্সালিস কর্নিকুলেটা হতে প্রস্তুত হোমিও ওষুধকে সাধারণত অক্সালিস নামে উল্লেখ করা হয়। তো যাই হোক, আমাদের দৃষ্টিতে একটি সাধারণ শাক হয়েছে আমরুল শাক। এটা আমাদের বাড়ির আশেপাশে আনাচে কাছে অনেকেই দেখতে পাই। তো এই সাধারণ শাকটাকে খুব আমাদের মানবদেহের জন্য অত্যন্ত অসাধারণ উপকার এনে দেয়। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন। সে সাথে এরকম অসাধারণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।